সুলতানা রাজিয়া আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপা আপনি তো জব করছেন, জি। কোথায় কাজ করছেন? আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে কমার্শিয়াল অডিট ডাইরেক্টরেটে আছি। আপা প্রথমে জানতে চাই, এই যে আপনার সন্তান ও স্পেশাল নিড, এটা আপনি ওর কত বছর বয়সে বুঝতে পেরেছিলেন? অ্যাকচুয়ালি ও যখন খুব ছোট ছিল, বাচ্চারা তো ব্যাবলিং করা শুরু করে 9 মাস বা 1 বছর থেকে। তখন ও কথা বলতো, বাবা মা এক শব্দ বলতে পারতো, কিন্তু 1 বছরের পর থেকে ও কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছিল। তারপরে আমরা অনেক চেষ্টা করেও আর 2.5 বছর পর্যন্ত ওর কথা বলানোটা শুরু করাতে পারিনি, জি। একেবারেই বন্ধ হয়ে গেছিলো। পরে আমরা ডাক্তার দেখালাম, চাইল্ড স্পেশালিস্ট। উনি বললেন কথা বলতে কোনো প্রবলেম নাই, আপনারা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিয়ে যান, ওইটা পিজিতেও আছে, শিশু হাসপাতালেও আছে, আপনাদের যেটা সুবিধা হয়। তারপর আমরা শিশু হাসপাতালে গেলাম, ওখানে গিয়ে 2.5-3 ঘন্টা কথা বলে তারপর উনি ডায়াগনোসিস করেছিলেন যে এটা ADHD অ্যান্ড কমিউনিকেশন ডিসঅর্ডার আছে। তখন শাফিনের বয়স কত? 3 বছরের মতন। তারপর আপা কিভাবে নিজেদেরকে তৈরি করলেন? দুজনে মিলে চিন্তা করলাম কিভাবে কি করা যায়। সেও জব করে, আমিও জব করি, দুজনেই ব্যস্ত। অফিস করার পাশাপাশি আমার বাসায় আমাকে হেল্প করছে আমার বাবা মা ভাই বোন, আর স্কুলে হেল্প করছে স্কুলের প্রিন্সিপাল, ক্লাস টিচার, এবং আমার বাচ্চার সাথে যে অভিভাবকরা ছিলেন তারা যে এত বেশি হেল্প করছেন। সব জায়গা থেকে এই হেল্পটা না পেলে ও আসলে এত দ্রুত ইমপ্রুভ করতে পারতো না। তারপরে স্কুলে যখন ওকে দিতে যাই আমি, তখন নৌ পরিবার শিশু নিকেতন স্কুলটাতে ওকে ভর্তি করানোর চেষ্টা করি। ভাইবা নিচ্ছিল ওর। প্রথম দিন গিয়েই একদম প্রিন্সিপালের টেবিলের উপর থেকে সব কিছু ছুঁড়ে নিচে ফেলে দিছে, একদম এভরিথিং, ফোন টোন সহ ফেলে দেওয়ার পরে প্রিন্সিপাল ম্যাডাম বলতেছে, আপা বাচ্চাটা তো একটু অশান্ত, ওকে নিলে অন্য বাচ্চাগুলো মেনটেন করা কঠিন, প্লের বাচ্চা সবই ছোট, আমাদের তো 1:1 সাপোর্ট নাই, আমাদের হচ্ছে 25টা বাচ্চার জন্য একজন করে আয়া, তো আমরা বোধহয় ওকে নিতে পারবো না। পরে আমার অফিসে যিনি SFC ছিলেন শ্যামলকান্তি স্যার, উনার কাছে গিয়ে বললাম যে স্যার আমার বাচ্চাটার তো এরকম এরকম প্রবলেম, স্যার ভর্তি করলে আমার বাচ্চাটার, এটা স্কুল না, এটা একটা মানে হাসপাতাল হবে ওর জন্য, চিকিৎসালয়। পরে স্যার সুপারিশ করে দিলেন। তারপরে দেখলাম ওয়েটিং লিস্টে সব শেষে ওর নামটা ছিল। পরে ভর্তি করালাম। ভর্তি করানোর পরে যিনি ক্লাস টিচার ছিলেন সামিনা মিস, উনি অনেক হেল্প করছে। এবং ও তো খেতে পারতো না, শুকনা খাবারগুলো খেত, যেমন রুটি, পোলাও, মুড়ি। তো ক্লাস টিচার বলতো ওকে অন্য টিফিন দেওয়ার দরকার নেই, আপনি 1 বক্স মুড়ি দেবেন, আমি ওকে মুড়ি খাইয়ে দেবো। প্রথম দিন হচ্ছে ওর প্রিন্সিপাল ম্যাডাম ওকে কেয়ার করছেন। ও যখন স্কুলে ভর্তি হয়েছে, একদিন ওনার মেয়ে ওনাকে মেসেজ দিয়েছে ফোনে। ও তখন কিন্তু প্লেতে পড়ে, কথা বলা শিখে নাই। মিসের মোবাইলটা পড়তেছে, মা আমার কানে ব্যথা, ইংরেজিতে লেখা ছিল। তখন কিন্তু প্লেতে পড়ে না, ও কথা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে, কিন্তু সে ইংরেজি সে রিডিং পড়ে বলছে মা আমার কানে ব্যথা। বলার পরে মিস বলছে যে ছেলেটা অসাধারণ, এর টেক কেয়ারটা অন্যভাবে করতে হবে। এবং উনি যতদিন ছিলেন, ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছে, উনি সার্বিকভাবে হেল্প করছে একদম সব বিষয়ে। এমন হয়েছে দেখা গেছে পরীক্ষা দিতে গেছে, খাতার উপরে বমি করে দিছে। তখন ওই টিচার ওটা পরিষ্কার করায় আবার ওই নির্দিষ্ট সময় দিয়ে ওর পরীক্ষা আলাদাভাবে নিছেন। শাফিনের বর্তমানে বয়স কত আপা? 16 বছর প্লাস। আপনি কখনোই তাকে কোনো স্পেশাল স্কুলে দেন নাই? জি না, সরাসরি মেইন স্ট্রিম স্কুলে দিয়েছেন। জি। কেন সেটা করলেন? আমার নিজের কাছেই নিজের পণ ছিল যে ওকে আমি নর্মাল স্কুলে পড়াবো। ইভেন ওর বাবাও মাঝে মাঝে বলতো যে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে স্কুলে দিয়ে দিই আমরা, তাহলে ওর হয়তো ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হবে। কিন্তু আমি জেদ করে আমি কোনোদিনও একদিনের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে স্পেশাল স্কুল ওখানে দিইনি। শুরু থেকেই তাকে আমি নর্মাল স্কুলে পড়াইছি। এবং পিএসসি, জেএসসি ওদের ছিল না, এসএসসি, সব কিন্তু নর্মাল বাচ্চাদের সাথে কম্পিট করে সে পরীক্ষা দিয়েছে। সে কিন্তু কোনো স্পেশাল সুবিধা নিয়ে কোথাও পরীক্ষা দেয়নি। এই যে জার্নিটা শুরু করলেন শাফিনের 3 বছর বয়স থেকে, সেই সময়ে যে সত্যটার সম্মুখীন আপনারা হলেন, মানে শাফিনের মা বাবা, এই যে একটা কঠিন সত্য, এই সত্যটা যখন জানলেন, অনুভূতিটা কি হয়েছিল? আমরা অ্যাকচুয়ালি ভেঙে পড়িনি দুজনের একজনও। আমাদের দুজনের অনুভূতি ছিল যে ওকে ওর মতো করে তৈরি করা, যেন ওর সমাজে এবং ওর ব্যক্তিগত জীবনে ওর কাজগুলো যেন ও ঠিক মতো করতে পারে। এটা আমাদের মানে দুজনেরই একটা কমিটমেন্ট ছিল। আমরা ভেঙে পড়িনি দুজনের একজনও।